আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির এবং সাধারণ জনগণ ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে। সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ। টঙ্গীর সেই দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের মা। যুক্তরাষ্ট্রে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ। বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের স্টালিনগ্রাদ খুনি হাসিনা ও তার দোসরদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাধারণ জনগণ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিক্ষোভ মিছিল করেছে। শনিবার বিকালে ঢাকায় এই বিক্ষোভ মিছিল করে এনসিপি ও সাধারণ জনগণ। ৬ দফা দাবি আদায়ে আজ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুরে রাইজ ইন রেড কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা জানান, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য। গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা সালেহা বেগমের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। শনিবার ১৯ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের উপকমিশনার এনএম নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি ৮তলা ভবনের ৩য় তলায় শিশু আবদুল্লাহ বিন ও তার বোন মালিহা আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে আবারও বিক্ষোভ নেমেছেন যুক্তরাষ্ট্রের মানুষ। শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। এ বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। এছাড়া হোয়াইট হাউসের বাইরে, টেসলা ডিলারশিপগুলোর সামনে এবং বিভিন্ন শহরের কেন্দ্রে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন বিক্ষোভকারীরা। ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশ্বকাপে সুযোগ পাওয়ার ক্ষীণ সমীকরণ টিকেছিল। থাইল্যান্ডের ছুড়ে দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভারের মধ্যে তাড়া করতে হতো তাদেরকে, অথবা ১১ ওভারের মধ্যে করতে হতো ১৭২ রান। তবে ১০.৫ ওভারের মধ্যে ১৬৮ রান করে জয় নিশ্চিত করায় নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকায় ক্যারিয়ান বিনদের বিশ্বকাপে খেলা হচ্ছে না।